হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তোষীর এপিডি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে প্রায় অনেক দিন পরে তোমাদের সামনে কিছু কথা শেয়ার করব বলে আসলাম। এতদিন শরীরটা বেশি একটা ভালো ছিল না, কি হয়েছে না হয়েছে সব শেয়ার করব। তো আজকে হলো এপ্রিলের 6 তারিখ, আর এখন প্রায় পাক্কা 12টা বাজে। তো গুড আফটারনুন সবাইকে। তো সবার আগে একজনের সাথে পরিচয় করে দিই, মানে যার সম্বন্ধে আজকে কথাগুলো বলবো। তো চলো নিয়ে আসি। তো এই লোকটা, ইনি হচ্ছেন আমার বাবা। আর ইউনিফর্মটা দেখেই বুঝতে পারছো যে কিসে আছে আর কি বৃত্তান্ত, সেগুলো সব আমি ধীরে ধীরে বলছি। তো যাই হোক, যারা বোঝো যে এই ড্রেসটা কিসের বা কোন ডিপার্টমেন্টের, তো আই হোপ তারা বুঝবে। তো এই কথাগুলো আমার কোনোদিনও আমার ইচ্ছা ছিল না যে আমি এগুলো ক্যামেরার সামনে বলবো, কারণ বাবা মার সম্বন্ধে এক্সপ্লেইন করে মানে কিভাবে কেউ যদি এক্সপ্লেইন করে শেষ হবে না কোনোদিন। তো আমি চাইনি, কিন্তু আমি বাধ্য এগুলো মানে শুনতে শুনতে আমি একদম মানে অবস্থা খুব খারাপ। তো তাই জন্য আজকে শেয়ার করব মানে তোমাদের সাথে সেই কথাগুলো। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এগুলো কথাগুলো স্পেশালি আমার ইনলস ফ্যামিলিতে, মানে আমি তাদেরকে বলছি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। ওরা ভিডিওটা আমার দেখবে, ওদেরকে আমি ডিরেক্টলি কথাগুলো বলছি, কারণ ওরা সবাইকে বলে বলে বেড়ায়, কিন্তু আমার সেই ক্ষমতা বা আমার সেই শিক্ষা নেই যে আমি সবাইকে বলে মানে এগুলো বেরোবো। আমার অত টাইম নেই, বাই দ্য ওয়ে। তো ব্যাপারটা হলো গিয়ে ওনারা বলছেন যে মানে আমার হাজব্যান্ডও কিন্তু সেম ইয়েতেই আছে, ডিপার্টমেন্টটা আলাদা কিন্তু সেম মানে সেন্ট্রালেই আছে। তো আমার বাবা হচ্ছে আমার জন্মের আগে, মানে আমরা দুই ভাই বোন, আমার দাদা তারপরে আমি, বেশি ডিস্টেন্স না আমাদের, মানে এজের মোটামুটি 14 মাস যেটা বলে আর কি। আমার মা মানে আমার দাদা 4 মাস বয়স, তারপরে আমি মানে আমার মামাকে কনসিভ করেছে। তো তখন আমার বাবার চাকরি হয়, সেই সালটা হচ্ছে 2000 সাল। তো 2000 সাল দাঁড়িয়ে এখন হচ্ছে 2024। তো বুঝতেই পারছো কতদিন হলো জবটা বা কী সমাচার। আর আমার বাবা যে ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টের প্রমোশন অনেক তাড়াতাড়ি হয় তাদের। আশা করি ওনার স্যালারি, মানে স্যালারি সম্বন্ধে কারোর কোনো জানার মানে এতটা ছোট লোক হওয়া উচিত না যে কারো স্যালারি যাওয়ার সম্বন্ধে বা ইয়ে করা। আর আমার বাবা মা আমাকে সেরকম শিক্ষা দেয়নি যে বাবার ভূমিকা আমার জীবনে খুবই কম, কারণ আমার মা একা হাতে মানুষ করেছে, ঠাকুরদা ঠাকুমা ছিল, ওনারাই মানুষ করেছে, বাবা চাকরিতে চলে গেছে যেহেতু। তো আমার ইনলস ফ্যামিলি থেকে বলা হয় যে আমার বাবা নাকি মানে তার জামাই মানে আমার হাজবেন্ডের টাকা ইউজ করে। তো মানুষ কতটা নিচু মানের হলে এই কথাগুলো বলে। তো আমার বাবার হচ্ছে 24 বছর চাকরি রানিং চলছে, 25 বছরে পড়বে। এই তো এপ্রিলেই হচ্ছে এপ্রিলের 15 তারিখ হয়তো হবে হয়তো 25 বছর। তো এসআই পোস্টে আছে এখন। তো ওনার স্যালারি সম্বন্ধে আশা করি বলতে হবে না কতটা কি বৃত্তান্ত। আমার হাজব্যান্ড জিডি কনস্টেবলে আছে। তো আমার হাজব্যান্ডের থেকে আমি আশা করি এতটুকু আমি বলতে পারি যে আমার তার ডাবল হয়তো আমার বাবার স্যালারি। সে সত্যি বলছে, আমার এই কথাগুলো বলতে এতটাই লজ্জা লাগছে। আমার বাবাও আমার এই ভিডিওগুলো দেখবে, আমার বাবা হয়তো আমাকে মানে গালিও দিতে পারে। আর বলছে আমি বলতে চাইনি, কিন্তু আমি বলতে বাধ্য এই কথাগুলো,
মানে এমন একজন মানুষ বলেছেন, মানে আজকে আমি আছি, কাল আমি নাও থাকতে পারি। তো এই কথাগুলো আমার বলাটা খুবই দরকার। যাই হোক, মানে পাইনি তো বাবাকে ছোটোবেলা থেকে কাছে, তাই মানে বাবার সম্বন্ধে কেউ কিছু বললে ইমোশনাল হয়ে যায়, সরি। তো ওই কথা যে আমার বাবা হচ্ছে এসআই ডিপার্টমেন্টে আছেন, মানে এসআই পোস্টে আছেন। তো ওনার স্যালারি নিয়ে আশা করে বলতে হবে না। আর আমরা ফ্যামিলিতে মাত্র আমি, দাদা, মা, আর আমার ঠাম্মা এক্সপায়ার করেছে 2023 নভেম্বরে। উনি অসুস্থ ছিলেন। তো আমি এমন একটা জায়গা, আমাকে দেখে মনে হয় না আমাকে যে আমি এরকম একটা ঘর থেকে, এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করি। যতটা প্রয়োজন না তার থেকে ডাবল দিয়ে আমাদের মানুষ করে ছোট ছোট থেকে। আমাদের দেখে সেরকম মনে হয়, কারণ আমরা অতি সামান্য মানে ছোট্ট একটা গ্রাম থেকে বিলং করি। আর ওরকম আমার বাবা জব করেন, আমার বাবারই কোনো খাবার নেই, তার সন্তান হয়ে আমাদের কি করে থাকবে, তাই না? কিন্তু কোনোদিন অভাব আমরা বুঝিনি। তো সেই আমি খুব ছোটোবেলাতেই, মানে অনেকটা ছোটোতেই, 20 বছর যখন হলো তখনই আমি বিয়ে করি নিজের ইচ্ছায়। তো কেউ যদি বাবার সম্বন্ধে কেউ কিছু বলে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। তো সেই জবাবগুলো দিতে খুব মন চায়, কিন্তু খুবই ভয় লাগে, কারণ আমার বাবা খুবই একজন রাগী মানুষ। কারণ বলুন না, সেই শিক্ষাটা পাইনি আমরা, মানুষকে অপমান না মানে করতে না পারি, সম্মান করতে না পারি, কিন্তু কোনোদিন অপমান করার আমাদের সেরকম শিক্ষা না। আর মানুষের হচ্ছে অপমান করতে না কোনো শিক্ষা লাগে না, যোগ্যতা লাগে না, কিন্তু একটা মানুষকে রেসপেক্ট করতে না অনেকটা মানে শিক্ষা লাগে, সুশিক্ষা লাগে, মানে একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করতে হয়। তো যাই হোক, সরি, মানে এত ইমোশনাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি পাইনি, তো বললাম না, ছোটো থেকে বাবাকে কাছে পাইনি, খুবই কম বাড়ি আসতো, তাই জন্য খুব খারাপ লাগে বাবার সম্বন্ধে কোনো কথা বলতে। তো মানুষ বলে যে আমার বাবাকে নাকি আমার হাজব্যান্ড চালায়। তো আমি বারবার বলছি, আমার বাবা একজন সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে, ওনার পোস্ট এসআই, তো ওনার স্যালারি কতটা হতে পারে? আমাদের একটা দরিদ্র ফ্যামিলিতে 10টা থেকে 12টা ফ্যামিলি নর্মালভাবে ডাল ভাত খেয়ে চলতে পারে, তো আমরা সেখানে মাত্র 3জন মানুষ। আমার বিয়ে হয়েছে জবের থেকে, তারপরে বেশিরভাগ আমি আমার বাপের বাড়িতেই থাকি, সেই নিয়েও আমার কথা শুনতে হয়, সেগুলো আমি নেক্সট টাইম বলবো। আমার হাজব্যান্ডের তরফ থেকে কোনো অবজেকশন নেই, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। আজকে শুধু বাবাকে নিয়েই বলতে চাই। তো যারা যারা বলছে যে আমার বাবা হচ্ছে তার জামাইয়ের টাকা নিয়ে ইয়ে করছে, তো যার নিজের এত সে কি করে নিবে? আমার বাবা হচ্ছে এমন একজন মানুষ, না বিড়ি, না সিগারেট, না কোনো নেশা, না কোনো মানে কোনো ড্রিঙ্ক বা কোনো মানে বাজে নেই, এক্সট্রা কোনো টাকা খরচা করবে সেরকম নয়। এই জন্য আমার মানুষ বলে যে আমার বাবা নাকি কিপটে। আরে ভাই, পরিবার ছেড়ে, আমি বললাম না, আমি যখন আমার মা যখন আমাকে কনসিভ করেছে তখন গেছে আমার বাবা চাকরিতে, তাহলে কতটা স্ট্রাগল করে, তাহলে এত কিছু করে কিসের জন্য? টাকার জন্য। তো টাকাটাকে তো সেভ রাখতে হবে না, কষ্টের টাকা, তো সেগুলো কিপটে, অবশ্যই কিপটে। কই আমাদের তো অভাব দেয়নি। আর কিপটে কি করে বলো? আমি ধীরে ধীরে শেয়ার করব আমার ফ্যামিলির থেকে কি হয় না হয়, কোথায় যায় এত টাকা, কি হয়। তো যাই হোক, আচ্ছা, যারা বলছে
তারাই আজকে এমন একটা পর্যায়ে, মানে সেগুলো বলার না। তো আমার আমার জন্য এখনো পর্যন্ত আমার বাবা অনেক কিছু করছে। আর সেগুলো অনেকেই মানে এই ধারণা নিয়ে বসে আছে, এটাও আবার যে আমরা তো 2 ভাই বোন যেহেতু, তাহলে যত প্রপার্টি আছে 2জন আমরা ভাই বোনই পাবো। কিন্তু আমি এই যে এখন আজকে দাঁড়িয়ে আমি বলছি, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি নিব কি আমি নিব না, সেটার জন্য কাউকে কোনো কিছু ভাবতে হবে না, ঠিক আছে? তো এতটুকুই আমার বলার ছিল। আর একটা কথাও আমি যদি কোনোদিন শুনতে পারি যে, বা আমাকে ডিরেক্টলি বলা হয় যে এরকম, আমি কিন্তু ফটাফট, আমি আর কাউকে হারানোর ভয় পাই না, মুখের উপরে উত্তর দিতে বাধ্য হব। সরি, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে গেছিলাম। তো আমার এই কথাগুলো কাউকে আঘাত করে আমি বলিনি, যেটা সত্যি সেটাই আমি বলেছি। যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর আমার বারবার বলছি, মানে ইনলস ফ্যামিলিকে তো বললাম, আবার ইনলস ফ্যামিলির মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড অবশ্যই আছে। তো আমার হাজব্যান্ডের এই সম্বন্ধ নিয়ে কোনো মানে ইয়ে নেই, কোনো অবজেকশন নেই, সেটা আমি নেক্সট টাইম বলবো। তো আজকে এতটুকুই। তো আমি বারবার বলছি, আমি কিন্তু কোনো কিছু শুনবো না, কারণ জীবনে না টাকার থেকে মানে বাবা থাকাটা বেশি জরুরি পাশে। বাবা একটা না থাকলে, মানে বাড়িতে যদি না থাকে, সেটার যে কতটা স্ট্রাগেল, কতটা জীবনে মানে ভুল পথে মানে জীবন যায়, সেটা যারা এরকম বাইরে থাকে, বাইরে কাজ করেন, তা ওনারা বুঝবেন কতটা কষ্ট করে মা, বাড়ির পরিবার, ঠাকুরদা ঠাকুমা মানুষ করে। এই কথাগুলো বুঝতে পারিনি আগে, এখন বুঝি, তাই বললাম। তো